কোরআন কি নিজের পরিচয় নিজে দিতে পারে না? পারে, অবশ্যই পারে। এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো দুনিয়ার বুকে? কে তোমাকে পাঠিয়েছে? কার কথা নিয়ে তুমি আমাদের কাছে এসেছো? কার আদেশ, কার হুকুম নিয়ে এসেছো? কোরআন তখন আমাদের কি বলে দিবে? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলে দিচ্ছে এই জমিন তৈরি করেছেন যিনি, এবং সুউচ্চ সুবিশাল আকাশ তৈরি করেছেন যিনি, তার পক্ষ থেকে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে এবার জিজ্ঞেস করবো, কোরআন তুমি তো পৃথিবীর বুকে এসেছো 1450 বছর আগে, তার পূর্বে কোরআন তুমি কোথায় ছিলে বা কোন জায়গায় তোমার বাড়ি? কোরআন সেই কথাও বলে দেবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলবে ইহা তো সম্মানিত কোরআন, এবং একে সংরক্ষিত করে লাওহে মাহফুজে রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত কোরআনকে লিপিবদ্ধ করে সংরক্ষিত ফলকে লাওহে মাহফুজে কোরআনের বাড়ি তৈরি করে সেখানে রেখে দিয়েছে। এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, এটাও বুঝলাম তোমার পূর্বের বাড়ি লাওহে মাহফুজ। কোরআন তোমাকে প্রশ্ন করলাম, তুমি দুনিয়ার বুকে কার উপরে এসেছো, কার উপরে অবতীর্ণ হয়েছো? কোরআন তুমি কার উপরে এসেছো, কার উপরে অবতীর্ণ হয়েছো? তখন কোরআন আমাদেরকে বলবে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, তোমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের উপরে ঈমান আনো। আমরা এই কোরআনের উপরে ঈমান এনেছি, কথা বলেন ঠিক কিনা? 7টা বিষয়ের উপরে ঈমান না আনলে সে কখনো মুমিন হতে পারে না। আমি ওদিকে যাচ্ছি না। এরপর যদি এই আয়াত বাদ দিয়ে অন্য আয়াতও আবার জিজ্ঞেস করি, কোরআন বলো কার কাছে তুমি অবতীর্ণ হয়েছো? কোরআন বলবে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পড়েন আল্লাহু আকবার। কোরআন বলছে আল্লাহ তাআলা তার এক বান্দার উপরে আমাকে অবতীর্ণ করেছে এবং তাকে বিশ্বজগতের সতর্ককারী হিসেবে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন অবতীর্ণ করেছে। এরপর যদি আমরা কোরআনকে বলি, কোরআন